আজকে তোমাদের সামনে একটা অন্যরকম সুপারহিরো মুভি নিয়ে হাজির হয়েছে। প্রথমেই দেখতে পাওয়া যায় এক মুমূর্ষ লোককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে। এই লোকটা একজন অর্গান ডোনার, অর্থাৎ সে মারা যাওয়ার পর তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে গিয়েছে। ডাক্তাররা সব অর্গান আলাদা করার পর তার শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। লোকটা আগুনের ফুলকির মতো হাওয়ায় মিলিয়ে গেল। এরপরে আমাদের দেখা হয় জেইনের সাথে। কিছুদিন আগের সেই লোকটার হার্ট জেইনকে ট্রান্সফার করা হয়েছে। তবে ডাক্তার অবাক হয়ে লক্ষ্য করে হার্ট ট্রান্সফারের পর জেইনের শরীর আগের অবস্থার থেকে অনেক উন্নতি করেছে। তার হাতে একটা কালো দাগ পড়া ছাড়া তেমন কোনো সমস্যাই হয়নি। তবুও ডাক্তার জেইনকে সাবধানে থাকতে বলে। তবে জেইন ছোটবেলা থেকেই একজন ক্যারাটে মাস্টার হতে চায়। সমস্যা হচ্ছে এত বড় অপারেশনের পরে জেইনের বাবা তাকে আরো সাবধানে রাখতে শুরু করে। তবে জেইনের দুরন্তপনা কিছুতেই থামতে চায় না। সে যখনই একা থাকে তখনই তার মধ্যে শাকচুন্নি ভর করে। এরকমই একবার তার মনে হয় শরীরের যাই হোক না কেন একটা দৌড় দিতেই হবে। এই কথা ভেবে সে দৌড়াতে শুরু করলে হঠাৎ করে নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পায়। সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। সে বুঝতে পারে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে, কিন্তু সেই ঘটনাটা যে কি সেটা জেইন বুঝতেই পারল না। আড়াল থেকে কেউ একজন কিছুদিন ধরে জেইনের দিকে নজর রাখছিল। ঘটনা বুঝতে পেরে একদিন জেইন লোকটাকে ধরে ফেলে। লোকটার নাম হচ্ছে পার্ক। জেইন পার্কের হাতেও তার হাতের মতো একটা কালো মার্ক দেখতে পায়। পার্ক জেইনকে বলে, আমারও তোমার মতো একটা সুপার পাওয়ার আছে। পার্ক একটা ফু দিতেই তাদের সামনে ছোটখাটো একটা ঝড় বয়ে যায়। কিছুদিন আগে পার্কের ফুসফুস ট্রান্সফার হয়েছে। এরপর থেকে সে নিজের ফুসফুসে অবিশ্বাস্য জোর অনুভব করছে। পার্ক বলে একজন মানুষ তার 6টি অঙ্গ দান করতে পারে। এর মধ্যে আছে হার্ট, লাং, চোখ, কিডনি, লিভার আর অগ্ন্যাশয়। এই অঙ্গগুলোর মধ্যে জেইনের আছে হার্ট আর পার্কের আছে লাং। তার মানে আরো 4 জন আছে যাদের কোনো না কোনো বিশেষ সুপার পাওয়ার আছে। পরের সিনে আমরা ডংকে দেখতে পাই, যার চোখ নষ্ট ছিল। কিছুদিন আগে সেই রহস্যময় সুপারম্যানের চোখ ডংয়ের চোখে লাগানো হয়েছে। এরপর থেকেই ডং তার চারপাশের সব ইলেকট্রিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। ডং তার এই প্রতিভা কাজে লাগিয়ে যত ধরনের জোচ্চুরি আছে সেটা করতে থাকে। পরের সিনে আমাদের পরিচয় হয় ইয়াংচানের সাথে, যে কোরিয়ার অন্যতম ধনী একজন ব্যবসায়ী। ইয়াংচান জীবন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে একের পর এক নতুন অঙ্গ প্রতিস্থাপন করেও কোনো কাজ হচ্ছে না। সর্বশেষ তার অগ্ন্যাশয় প্রতিস্থাপন হয়েছে। তার মেয়ে চানহুয়া নিশ্চিত ধরে নেয় তার বাবা এবারে আর বেঁচে আসতে পারবে না। চানহুয়া চারদিকে খবর দিয়ে দেয়, এবারে আর বাবা ফিরবে না, আমি আর ভাই হচ্ছি তার সকল সম্পত্তির মালিক। তবে সবাইকে অবাক করে দিয়ে ইয়াংচান বিছানা থেকে জেগে ওঠে। হঠাৎ করেই তার অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। ইয়াংচান সবসময় নিজেকে রাজার মতো মনে করত, তাই সে তার নিজের বাড়িটাকেও একটা রাজপ্রাসাদের মতোই বানিয়ে রেখেছে। ইয়াংচানের সুস্থ হবার খবরে তার ছেলে মেয়ে দুজনেই চিন্তার মধ্যে পড়ে যায়। মরতে মরতে বাপটা বেঁচে যাওয়ায় এবারের মতো আর সম্পত্তির মালিক হওয়া যাচ্ছে না। এর মধ্যে ইয়াংচান চলে এসে ভাই বোনের এসব কথাবার্তাগুলো শুনতে পায়। ছেলের সাথে কিছুক্ষণ তর্কাতর্কি চললে ছেলে এসে ইয়াংচানকে মারতে চায়। ইয়াংচান ছেলের গলা ধরতেই ছেলের সব জীবনী শক্তি তার মধ্যে চলে আসে। দেখতে না দেখতেই তার ছেলে বুড়ো হয়ে যায় এবং অসুস্থ হয়ে মারা যায়। তার অগ্ন্যাশয় প্রতিস্থাপনের পর সে কিছুতে হাত দিলেই সেটার মধ্যে থাকা সব জীবনী শক্তি তার মধ্যে চলে আসছে। চানহুয়া তার বাবার এই অবস্থা দেখে ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার চানহুয়ার কথা শুনে নিশ্চিত হয় ইয়াংচানের নতুন অর্গান প্রতিস্থাপনের পর থেকেই তার মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে। চানহুয়া তার লোকজনকে নির্দেশ দেয় এরকম কোনো সুপার পাওয়ারের কাউকে পেলেই যেন তার সামনে হাজির করা হয়। পরের সিন শিফট হয় ইয়াংচানের একটা কারখানাতে। এখানকার ম্যানেজার হো খুবই কড়া টাইপের লোক। কিছুদিন আগেই তার লিভার ট্রান্সফার হয়েছে, তবুও সে পারলে 24 ঘন্টায় কাজ করতে চায়। তার কর্মীরা সব হোয়ের ওপর খুবই বিরক্ত। এক কর্মীকে দেখা যায় কাজ করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। হো সেই কর্মীর গায়ে হাত দিতেই লোকটা আবারও সুস্থ হয়ে ওঠে। হোয়ের লিভার ট্রান্সফারের পর সে অসুস্থ কারোর গায়ে হাত দিলেই সে সুস্থ হয়ে যায়। কাউকে সুস্থ করার পর হো একটু পানি খেলেই আবারও তার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওদিকে জেইন আর পার্ক তাদের মতো কারোর সুপার পাওয়ার আছে কিনা সেটা খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও কাউকেই তারা পাচ্ছিল না। এমন সময় মিরার নামের এক মহিলা এসে তাদের ফ্রিতে আইসক্রিম খাওয়ায়। সে কিছুদিন আগে কিডনি ট্রান্সফার করিয়েছে। এরপর থেকে সে আগের চেয়েও বেশি সুস্থ হয়ে উঠেছে। এই খুশিতে সে সবাইকে ফ্রিতে আইসক্রিম খাওয়াচ্ছে। পার্ক তার হাত ভালোভাবে চেক করে কোনো চিহ্ন দেখতে পায় না, তাই সে ভাবে এই হয়তো কোনো সাধারণ মহিলা হবে। তবে একটু পরে মহিলার কোমরে ঠিক তাদের মতোই গোল চিহ্ন দেখে বুঝতে পারে ওনার মধ্যেও কোনো না কোনো সুপার পাওয়ার নিশ্চয়ই আছে। অনেকভাবে চেষ্টা করার পরেও তারা মিরানের সুপার পাওয়ার যে কি সেটা বের করতে পারে না। জেইন, পার্ক আর মিরান মিলে একটা রেস্টুরেন্টে খাচ্ছিল।
এমন সময় সেখানে ডং এসে হাজির হয়। ডং তার সুপার পাওয়ার দিয়ে এদের তিনজনের সন্ধান পায়। সে সবাইকে অবাক করে দিয়ে গড় গড় করে তাদের পরিচয় বলে দিতে থাকে। জেইন আর মিরান ডংকে তাদের ক্যাপ্টেন হিসেবে মেনে নেয়, তবে পার্ক সেটা মানতে পারে না, কারণ হুট করে একজন লোক আসতেই তাকে নেতা হিসেবে মেনে নেওয়া যায় না। ডং এমন সময় ফাঁস করে দেয় পার্ক আসলে আরেকজনের লেখা নকল করে গল্প লেখে আর নিজেকে রাইটার হিসেবে পরিচয় দেয়। এই ঘটনায় পার্ক রাগ করে সেখান থেকে চলে যায়। আগেই বলেছি ডং যে কোনো ডিভাইস কন্ট্রোল করতে পারে, কিন্তু সে তার পাওয়ার দিয়ে যত 2 নম্বরই আছে সেগুলো করতে থাকে। এভাবে একবার একটা দোকানে গিয়ে পরপর কয়েকবার জ্যাকপট জিতে নিলে সেটা দোকানের মালিকের চোখে ধরা পড়ে। দোকানের লোকজন ডংকে আটকে রেখে পুলিশের হাতে দেওয়ার ব্যবস্থা করতে থাকে। ডং বিপদ বুঝতে পেরে জেইনকে তার ফোনে সেটা জানিয়ে দেয়। জেইন সবাইকে নিয়ে ডংকে ছাড়াতে হাজির হয়। দোকানের লোকজন ওদের দিকে তেড়ে আসতে থাকে। জেইন একটা স্ট্র পার্কের নাকে ঢুকাতেই পার্ক জোরে একটা হাঁচি দেয়, আর এই এক হাঁচিতেই পুরো এলাকায় একটা ঝড় উঠে যায়। ফলে তারা সবাই সেখান থেকে পালিয়ে বাইরে যাওয়ার সময় পায়। তারা সবাই মিরানের আইসক্রিমের গাড়িতে উঠে বসে আর জেইন সেটা ঠেলতে থাকে। তাদের পেছনে দোকানের লোকজন ধাওয়া করতে শুরু করে। ওদিকে চানহুয়ার লোকেরাও তাদের পিছু নিতে থাকে। তারা এই 4 জনের অস্বাভাবিক কর্মকাণ্ড ভিডিও করতে শুরু করে। এক পর্যায়ে পার্ক মিরানের আইসক্রিমের কাপ দোকানের গুন্ডাগুলোর দিকে ছুঁড়ে মারতে শুরু করে। এভাবে তারা সবাইকে সরিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে। পার্ক এই ঝামেলার জন্য ডংকে দায়ী করলে ডং পার্কের মোবাইলে থাকা সব গোপন তথ্য ফাঁস করে দেয়, এমনকি পার্কের ব্যাংকের অ্যাকাউন্টও শূন্য করে দেয়। এই ঘটনায় পার্ক আর ডং এর ঝগড়া শুরু হয়। ঝগড়া আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে পড়লে তাদের মধ্যকার জোট ভেঙে যায়। এরপর যে যার রাস্তায় চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন যাওয়ার পর জেইন আবারও সবাইকে একত্র করে। সে সবাইকে বোঝায় আমরা যদি একত্রে না থাকি তাহলে কোনো এক সুপার ভিলেন এসে আমাদের সবাইকে শেষ করে দেবে। জেইনের কথা শুনে সবাই আবারও একত্রে কাজ করতে রাজি হয়। ঠিক তখনই পাশের একটা কারখানায় আগুন লেগে যায়। যেই কারখানার মালিক হচ্ছে হো নামের সেই লোকটি। আগুন কিছুক্ষণের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়লে হো তার কর্মীদের সেখান থেকে বের করে আনে, কিন্তু তাদের মধ্যে একজন কর্মী সেখানে আটকে পড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলেও হোয়ের কিছুই করার থাকে না। ঠিক সেই সময় জেইন, মিরান আর পার্ক কারখানার দিকে রওনা দেয়। সেখানে পৌঁছেই জেইন প্রথম দরজাটা লাথি মেরে ভেঙে ফেলে। ওখানে থাকা গ্যাসের সিলিন্ডারগুলো জেইনের দিকে আসতে থাকলে সেগুলোও খুব সহজেই সরিয়ে দেয়, কিন্তু পরের গেটটা খুবই মজবুত থাকার কারণে সেটা জেইন ভাঙতে পারে না। তখন ডং এসে তার সুপার পাওয়ার কাজে লাগিয়ে সেই দরজাটা খুলে ফেলে। আগেই বলেছিলাম ডং যে কোনো ইলেকট্রিক জিনিস কন্ট্রোল করতে পারে। তারা পৌঁছে দেখতে পায় লোকটা খুবই আহত অবস্থায় পড়ে আছে। হো তার হাতটা লোকটার উপর রাখতেই সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তবে লোকটার অসুস্থতা হো এর মধ্যে চলে আসে। হো জানায় এক গ্লাস পানি খেলেই সে আবারও আগের অবস্থায় ফিরে আসবে। হো ব্যাপারটা বললে ডং পানি খুঁজতে চলে যায়, কিন্তু এখানে পানি পাওয়া খুব একটা সহজ ব্যাপার হবে না। মিরান হোয়ের হাত ধরেছিল। হঠাৎ করে পার্কের হাত ধরতেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। দেখা যায় পার্কের পাওয়ার ট্রান্সফার হয়ে হোয়ের মধ্যে চলে আসছে এবং সে সাথে সাথেই সুস্থ হয়ে ওঠে। সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে মিরানের পাওয়ার হচ্ছে একজনের পাওয়ার আরেকজনের কাছে ট্রান্সফার করা। এদিকে কারখানার অবস্থা খারাপ দেখে সবাই বুঝতে পারে এখানে আর বেশিক্ষণ টিকে থাকা যাবে না, তাই সবাই সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। তবে একটু পরে মিরানের ডং এর কথা মনে পড়লে সে থেমে যায়। ডং এখনো কারখানার মধ্যে আটকা পড়ে আছে। মিরানের সাথে জেইন আর হো ডং এর খোঁজে বেরিয়ে যায়, কিন্তু গ্যাস আর ধোয়ার জন্য তারা কিছুতেই ভেতরে যেতে পারছিল না। তখনই সেখানে পার্ক এসে হাজির হয় এবং সে ডংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। পার্ক তার সুপার পাওয়ারের মাধ্যমে একসাথে অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারে। এভাবে তারা 5 জন সুপার হিরো একসাথে চলে আসে এবং পরবর্তীতে একসাথে কাজ করার প্রতিজ্ঞা করে। তারা ভাবতেও পারে না কিছুদিনের মধ্যে তাদের সব ভালো দিন শেষ হতে যাচ্ছে। একদিন হো লিফটে ওঠার সময় তার বস ইয়াংচানের সাথে তার দেখা হয়। ইয়াংচান কারখানার শ্রমিকদের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। হো ইয়াংচানকে কৃতজ্ঞতা জানায় তার উপর ভরসা করার জন্য। এক পর্যায়ে ইয়াংচান হোয়ের হাতের মার্কটা দেখতে পায়। মার্ক সম্পর্কে জিজ্ঞাসা করলে হো ইয়াংচানকে সবকিছু খুলে বলে, এমনকি সে তার সুপার পাওয়ার সম্পর্কেও তাকে বলে দেয়। ইয়াংচান তার নাম আর ঠিকানা জেনে নিয়ে সেখান থেকে চলে যায়। চানহুয়া হোকে অপহরণ করে এনে ডাক্তারকে বলে ওর শরীরের ওপর গবেষণা চালাতে হবে। এর মধ্যেই তার বাবা ইয়াংচান ব্যাপারটা টের পেয়ে সেখানে চলে আসে।
সে হোয়ের গলা চেপে তার সব পাওয়ার নিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ইয়াংচান বুঝতে পারে তার সুপার পাওয়ার একই টাইপের লোকের ওপর কাজ করবে না। সে ডাক্তারকে বলে অপারেশন করে হোয়ের লিভারের কিছু অংশ তার শরীরে ট্রান্সফার করতে। ওদিকে চানহুয়া খুবই হতাশ হয়ে যায়। সে চেয়েছিল হোয়ের ওপর গবেষণা করে এমন কিছু একটা করতে যাতে তার বাবাকে মেরে দেয়া যায়। এবারে সে সবাইকে নির্দেশ দেয় এরকম সুপার পাওয়ারের বাকি সবাইকে তুলে আনতে। চানহুয়ার লোকজন এক এক করে সবাইকে তুলে আনলেও জেইনকে আনতে পারে না। জেইনের বাবা সামনে এসে বলে আমার একমাত্র মেয়েকে কিছুতেই তুলে নেওয়া যাবে না। সবাই এসে হামলা চালালে জেইন দ্রুত গিয়ে সবাইকে আড়ং ধোলাই দিতে থাকে। জেইনের বাবা ভাবে তার ধোলাই খেয়েই সবাই কাবু হয়ে যাচ্ছে, কিন্তু জেইন আড়াল থেকে সবাইকে ধোলাই দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তবে সবাই জেইনের মতো নিজেদের বাঁচাতে পারেনি। চানহুয়ার লোকজন ডং, মিরান আর পার্ককে তুলে এনে আটকে রাখে। ওদিকে ইয়াংচান হোয়ের কাছ থেকে লিভার নেয়ার পর তার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। সে এখন চানহুয়ার চেয়েও ইয়াং, আর তার শরীরের মধ্যে এখন অনেক শক্তি। এক ঘুষিতেই সে যে কাউকে মেরে দিতে পারে। চানহুয়া বাবাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। ইয়াংচান মেয়েকে বলে আমি জানি তুমি 3 জনকে ধরে এনেছো, এদের নিয়ে তুমি আসলে কিছুই করতে পারবে না, এর চেয়ে আমি ওদের নিয়ে নিচ্ছি। ওদের সব অর্গান আমার শরীরে লাগাতে পারলে দুনিয়ার কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না। চানহুয়ার লোকেরা ইয়াংচানকে আটকাতে চেষ্টা করলেও সে ওদেরকে ব্যাপক মারধর করে উপরে পাঠিয়ে দেয়। এরপরে ডাক্তারকে বলে একে একে সবার অর্গানগুলো আমার শরীরে লাগিয়ে দাও। ডাক্তার তার কাজ শুরু করে ডংকে দিয়ে। যেহেতু ডং তার হাতে তুড়ি মেরে সব ডিভাইস কন্ট্রোল করে, তাই ওরা ডংয়ের হাত বেঁধে রাখে। কিন্তু ডং কায়দা করে পায়ের আঙুল দিয়ে জেইনের কাছে মেসেজ পাঠিয়ে দেয়। ডং জেইনকে একটা ম্যাপের মাধ্যমে জানিয়ে দেয় তাদের কোথায় আটকে রাখা হয়েছে, আর নিজের শেষ শক্তি দিয়ে পার্ক আর মিরানের গেটের দরজা খুলে দেয়। জেইন বন্ধুদের উদ্ধার করতে রওনা দিলে তার বাবা এসে বাধা দেয়। জেইন বাবাকে বলে আমার কিছু দুষ্ট ক্লাসমেট আমার বন্ধুদের আটকে রেখেছে। এটা শুনে জেইনের বাবা বলে আমাকে সাথে নিয়ে চলো, আমি ওদেরকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। এরপরে জেইনের বাবা তাকে সাথে নিয়ে ডং এর দেয়া লোকেশনের দিকে চলতে থাকে। এদিকে ডং এর একটা চোখ ইয়াংচান নিজের চোখের সাথে পরিবর্তন করে ফেলেছে। এরপর সে ডং এর মতো সব ইলেকট্রিক ডিভাইস কন্ট্রোল করতে শুরু করে। পার্ক আর মিরান নিজেদের বাঁচাতে পালিয়ে যাবার পথ খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যে জেইং ইয়াংচানের বিল্ডিং এর সামনে আসে। বাড়ির ভেতরে ঢুকতে ইয়াংচান সামনে এসে দাঁড়ায়। ইতোমধ্যে পার্ক আর মিরান জেইনকে খুঁজে পেয়ে যায়। তখনই শুরু হয় জেইন আর ইয়াংচানের মধ্যে ভয়াবহ একটা লড়াই। প্রথমে জেইন ইয়াংচানকে ধরাশায়ী করতে পারলেও কিছুক্ষণ পরে ইয়াংচান জেইনকে ব্যাপক মারতে শুরু করে। অন্যদিকে ডং কিছুতেই তার পাওয়ার ব্যবহার করতে পারছে না। তখন সে পাশে থাকা হোকে দেখতে পেয়ে বলে আমাকে সুস্থ করে দাও। হোর লিভারের কিছু অংশ কেটে নেয় সেও পুরোপুরি সুস্থ হতে পারেনি, তবে তার শেষ শক্তি দিয়ে হো ডংকে সুস্থ করে তোলে। এদিকে মার খেয়ে জেইন আহত হয়ে পড়লে মিরান পার্কের হাত ধরে তাকে সুস্থ করে দেয়। তখন ইয়াংচান বুঝতে পারে মিরানের মাধ্যমে সে সবার পাওয়ার নিজের মধ্যে নিতে পারবে। হোয়ার ডংও কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। আবারও মারামারি শুরু হলে ইয়াংচান এবারে সবাইকে বেধড়ক মারে, কিন্তু এবারে সবাই একত্র হয়ে মিরানের মাধ্যমে তাদের পাওয়ার জেইনকে ট্রান্সফার করে দেয়। এরপর ইয়াংচান আর সুবিধা করতে পারে না। জেইন তাকে ব্যাপক ধোলাই করতে শুরু করে। এসব হট্টগোলের মধ্যে এখানকার বিদ্যুতের লাইন উল্টে পাল্টে যায়। ইয়াংচানের এখান থেকেই পুরো শহরে বিদ্যুৎ চলাচল করে, তাই ডংকে বলা হয় লাইনগুলো ঠিক করে দিতে। কিন্তু ডংয়ের একার পক্ষে সেই কাজটা করা খুবই কঠিন হবে, তাই সবার সুপার পাওয়ার এবার মিরানের মাধ্যমে ডংকে দিয়ে দেয়া হয়। ডং সফলভাবে সবকিছু ঠিক করার পর আবারও সবার পাওয়ার সবাইকে ফেরত দিতে থাকে। কিন্তু এই সময় ইয়াংচান এসে তাদের কাছ থেকে আরেকবার পাওয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কোনোভাবেই ওরা ইয়াংচানের হাত থেকে নিজেদের ছাড়াতে পারছিল না। এই সংকটের সময় জেইনের বাবা এসে একটা কিক দিয়ে ইয়াংচানকে সরিয়ে দিলে সে আবারও আগের অবস্থায় ফিরে যায়। ইয়াংচান একজন অসুস্থ মৃত্যু পথযাত্রী বৃদ্ধে পরিণত হয়। হো ইয়াংচানের কাছে গিয়ে তাকে সুস্থ করতে চাইলে ইয়াংচান নিজেই নিষেধ করে বলে আমাকে আমার পাপের সাজা ভোগ করতে দাও। এভাবে সব সুপার হিরোদের একত্র হয়ে ভিলেনকে সাহায্য করার মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। আর কিছু করো না করো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো।